আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকের টপিকটা হলো রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। স্বাধীনতার পর ভারতের যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছিল, মানে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো দেখা দিয়েছিল, তাদের মধ্যেই একটি বড় চ্যালেঞ্জ হলো রাজ্যগুলির সীমানা ও প্রশাসনিক কাঠামো কিভাবে নির্ধারণ করা হবে। কারণ তৎকালীন সময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নিজেদের ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে আলাদা আলাদা রাজ্যের দাবি তুলতে শুরু করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে তেলেগু ভাষীদের আন্দোলন। কারণ এই সময় তেলেগু ভাষীদের আন্দোলন ছিল সবচেয়ে বড় জোরালো। 1952 খ্রিস্টাব্দে তেলেগু ভাষীদের পৃথক রাজ্যের দাবিতে পত্তি শ্রীরামালু 56 দিনের অনশন করে মৃত্যুবরণ করে। তার এই মৃত্যুবরণ সমগ্র দেশকে উত্তাল করে তোলে। এমতো অবস্থায় আন্দোলনের চাপে পড়ে ভারত সরকার 1953 সালে তেলেগু ভাষীদের জন্য অন্ধ্রপ্রদেশ নামে একটি রাজ্য গঠন করতে বাধ্য হয়। কিন্তু এখানে এই সমস্যা শেষ হয়নি। অন্ধ্রপ্রদেশ গঠনের পর দেশের অন্যান্য ভাষাভিত্তিক গোষ্ঠীগুলিও একই ধরনের দাবি তুলতে শুরু করে। এর ফলে দেশের প্রশাসনিক অস্থিরতা ও জাতীয় ঐক্যের উপর চাপ সৃষ্টি হয়। এই পরিস্থিতি সামাল দিতে না পেরে ভারত সরকার ভাষাগত ও সাংস্কৃতিক ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের যৌক্তিকতা যাচাই করার জন্য 1953 সালের 22 ডিসেম্বর বিচারপতি ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। এই কমিশনের আরো অনেক সদস্য ছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হৃদয়নাথ কুঞ্জরু এবং কে এম পানিক্কর। 1955 খ্রিস্টাব্দে এই কমিশন তাদের রিপোর্ট জমা দেয়। পরবর্তীতে সেই রিপোর্টের ভিত্তিতে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। এর ফলে ভাষাকে প্রধান ভিত্তি করে ভারতে মোট 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। বলা বাহুল্য, এই ঘটনাটা ভারতের প্রশাসনিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল।